বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একেবারে ভিন্নধর্মী ও ভয়ঙ্কর এক হলিউড মুভি ক্রাইমস অফ দ্য ফিউচার নিয়ে। এই মুভি পরিচালনা করেছেন কিংবদন্তি ডিরেক্টর ডেভিড ক্রোনেনবের্গ, যিনি বডি হরর সিনেমার মতো বিখ্যাত মুভি ডিরেক্ট করেছেন। মুভিটি প্রথম দেখলে অনেকেই অদ্ভুত হয়ে যাবেন, অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এখানে আছে ভবিষ্যতের মানুষ, শরীর ও তার প্রযুক্তির জটিল সম্পর্ক। চলো শুরু করি। তবে শুরু করার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। মুভির কাহিনী এক ভয়ঙ্কর ভবিষ্যতে। এখানে মানুষ ধীরে ধীরে বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, মানে আমাদের শরীর আগের মতো নেই, নতুন অঙ্গ অর্গেনস জন্ম নিচ্ছে, পুরনো অঙ্গ কাজ করছে ভিন্নভাবে। একে বলে অ্যাক্সেলারেটেড এভলিউশন সিনড্রোম। হঠাৎ করে শরীরের এমন নতুন অঙ্গ তৈরি করেছে যার কাজ মানুষ নিজেরাই বুঝতে পারছে না। এই কারণে ডাক্তার, সার্জন আর কিছু গোপন সংস্থা এসব অঙ্গ পরীক্ষা করতে থাকে। মুভির প্রধান চরিত্র হলো সাউল টেন্সার, অভিনয়ে ভিগো। সে একজন পারফরম্যান্স আর্টিস্ট, কিন্তু তার শিল্পকর্ম অদ্ভুত। সাউল এর শরীরে বারবার নতুন অঙ্গ তৈরি হয়। তার প্রেমিকা ও সহকর্মী ক্যাপ্রিস, অভিনয়ে লিও, সেই অঙ্গগুলো সার্জারি করে সরিয়ে ফেলে, আর সেই সার্জারি তারা মঞ্চে সরাসরি দর্শকের সামনে করে দেখায়। মনে ভবিষ্যতে সার্জারি হয়ে গেছে এক ধরনের শিল্প বা বিনোদন। এই দুনিয়ায় মানুষ প্রায় ব্যথা অনুভব করে না, কাটাছেঁড়া, ছুরি মারা এসব আর তেমন কষ্ট দেয় না। তাই অনেকে সার্জারিকে আনন্দ, আর্ট বা ফ্যাশন হিসাবে দেখে। গল্পে আরেকটি ধারা আসে। একজন ছোট ছেলেকে দেখানো হয় যার শরীর মানুষের মতো হলেও সে প্লাস্টিক খেয়ে বেঁচে থাকতে পারে, মানে সে একবারে নতুন প্রজাতির মতো, নিও হিউম্যান। এই ছেলেটির বাবা ল্যাং ডটরিক্স বিশ্বাস করে যে ভবিষ্যতে মানুষ আস্তে আস্তে কৃত্রিম জিনিস যেমন প্লাস্টিক খেয়ে টিকে থাকতে পারবে, কারণ পৃথিবীতে দূষণ ও প্লাস্টিক এত বেড়ে গেছে যে প্রকৃতিতে বদলে দিয়ে মানুষকে মানিয়ে নিতে হবে। এদিকে সরকারের কিছু অফিসার ন্যাশনাল অর্গ্যান রেজিস্ট্রি গোপনে সব নতুন অঙ্গের রেকর্ড রাখছে। তাদের কাজ হলো নজর রাখা কে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তারা ভয় পাচ্ছে এই নতুন জেনারেশনের কারণে পুরনো মানুষ টিকে থাকবে তো। সৌল এই সব কিছুর মধ্যে আটকা পড়ে যায়। তার নিজের শরীর নতুন নতুন অঙ্গ তৈরি করছে, সে বুঝতে পারছে না এই অঙ্গগুলো কি রোগ নাকি নতুন বিবর্তনের অংশ। ক্যাপ্রিস মনে করে এগুলো শিল্পকর্ম, কিন্তু সরকার মনে করে এটা অপরাধ বা অস্বাভাবিক। শেষ দিকে দেখা যায় ল্যাং তার মৃত ছেলের দেহ সৌলকে দেয়। সে চায় সৌল সেই ছেলের দেহকে মঞ্চে সার্জারি করে সবাইকে প্রমাণ করুক মানুষ নতুনভাবে জন্ম নিচ্ছে যারা প্লাস্টিক খেয়ে বাঁচতে পারবে, কিন্তু সরকারি শক্তি এটাকে বন্ধ করতে চায়। তারা ভয় পায় যদি সবাই এটা মেনে নেয় তবে বর্তমান সমাজ ভেঙে পড়বে। শেষ দৃশ্যে সৌল যখন খাবার খাচ্ছিল সে প্রথমবারের মতো একটা প্লাস্টিক বার খায় এবং আশ্চর্যজনকভাবে সে সেটা হজম করতে পারে। তার চোখে জল চলে আসে। সে দর্শক বুঝতে পারে সৌল ও আসলে নতুন বিবর্তনে মানুষ হয়ে গেছে। এই সিনেমা আসলে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয় আর প্রশ্ন তুলে। আমরা কি প্রকৃতিকে বদলে দেব? আমাদের শরীর কি প্রযুক্তির সাথে মানিয়ে নতুন অঙ্গ তৈরি করবে? মানুষ কি পরিবেশ ধ্বংস করে এমন পর্যায়ে পৌঁছবে যেভাবে প্লাস্টিক খেয়ে বেঁচে থাকবে? এই ছিল এই সম্পূর্ণ মুভির এক্সপ্লেইন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।